ঠিকুজি কুষ্টি বিচার, দাম্পত্য কলহ নাকি বশীকরণ, কোনটা চাই? 5 মিনিটে প্রতিকার। এইটুকু না জেনে বিবাহ করলে সন্তান ধারণ যে অসম্ভব হয়ে পড়বে বঙেতে মণ্ডলাকারও। আমি শিগগিরই আপনাকে এমন অঙ্ক শিখিয়ে দেবো যে আপনি নিজেই গর্ভধারণ করতে পারবেন। হ্যাঁ, বড় হয়ে যাচ্ছে সুমনা, ক্রমশ বড় হয়ে যাচ্ছে। কি স্যার? আসুন আসুন, বসুন। জ্যোতিষ আচার্য শ্রী ছিগু, আদি অনাদি নিউ। বলেন কি, বাকি দুজন কোথায়? ওইটাই তো মজা। আমার নামের আগে বা পেছনে যাতে কেউ কিছু লাগিয়ে নামটা অ্যাডপ্ট করতে না পারে, তাই আমি আদি, আমি অনাদি, আমি নিউ, বং এতে মণ্ডলাকারও। নমস্কার, আমার নাম রয়। হোক জয়। ঠিকুজি কুষ্টি বিচার, দাম্পত্য কলহ নাকি বশীকরণ, কোনটা চাই? 5 মিনিটে প্রতিকার। আপনাদের তো মনে হচ্ছে সন্তানহীনতা। ওটাও কি 5 মিনিটে? ওটা কি 5 মিনিটে হয় নাকি? ওটার জন্য আর অনেক বেশি সময় লাগবে। কত? সেটা তো এমনি এমনি বলা সম্ভব নয়। হ্যাঁ, মানে সেটার জন্য একটু অঙ্ক টঙ্ক করতে হবে। জ্যোতিষ বড় জটিল বিষয়, বড় জটিল অঙ্ক। গণনা টননা করে তারপরে বলতে হবে। যাকে জন্ম তারিখটা কিছু এনেছে? ওটা ছাড়া সম্ভব নয়। বঙ্গেতে মণ্ডলাকারও সেটাও সম্ভব। দেখি তোমারটা দেখাও তো। কি? হাতের কথা বলছি। ও, হাত দেখাও। আচ্ছা, কতদিন আছেন? আগে মানে জ্যোতিষ চর্চার ব্যবসায় কতদিন আছেন? ও, সে তো প্রায় 10 বছর হয়েই গেল। তার মানে মাস তিনেক আগেও এই বাড়িতেই ছিলেন। মাস তিন কি 10 বছরের চেয়ে বেশি হলো? এইটুকু না জেনে বিবাহ করলে সন্তান ধারণ যে অসম্ভব হয়ে পড়বে বঙেতে মণ্ডলাকারও। আমি শিগগিরই আপনাকে এমন অঙ্ক শিখিয়ে দেবো যে আপনি নিজেই গর্ভধারণ করতে পারবেন। হ্যাঁ। কি হয়েছে ছিকুদা? এই মাল ধরে হেভি কপচাচ্ছে না? এই যে শুনুন, কিছু করতে হলে করুন, নিলে কেটে পড়ুন, ঠিক আছে? কদিন কাজ করছো এখানে? কেন আপনাকে বলবো কেন? আপনি পুলিশ নাকি? হ্যাঁ, হতো তো পারি। কেন মিচি মিচি ফালতু ইয়ে করছো কাকা? পাতলাও না, পাতলাও। ওই দেখো, মাথা গরম করছিস কেন? মাথা গরম করছিস কেন? এমনিতেই তো 7.5 চলছে। উটকো ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে। বেকার তুই। দক্ষিণা কত? কার? আমার 100 দিয়ে দাও। আর বশীকরণ আর ওই ঠিকুজি কুষ্টি বিচার হলে 400। আর সন্তানহীনতা হলে। ওটা এখন থাক, এখনো বিয়ে হয়নি তো। এখন সন্তান হলে সেটা অবৈধ হবে, সমাজে 5 কথা উঠবে, তখন গণবশীকরণ করাতে গিয়ে ওর খরচা খুব বেড়ে যাবে। চলো। বঙেতে মণ্ডলাকারও কেস কেলো। কি হচ্ছে স্যার? আমি কিছুই বুঝতে পারছি না। বড় হয়ে যাচ্ছে সুমনা, ক্রমশ বড় হয়ে যাচ্ছে। কি স্যার? রহস্যটা এই জায়গাটা একটা সেক্স স্ক্যান্ডাল হয়েছে, লোকগুলো সেটা জানে, কিন্তু এরা আবার জ্যোতিষী। ইটস ভেরি ফিশি। আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে। শোনো, তুমি এখানে থেকেই এই ঘরটার সম্বন্ধে সমস্ত ইনফরমেশন জোগাড় করো, আর আমি জ্যামির সাথে বসে ফোনগুলোকে ট্রেস করার চেষ্টা করছি। তাতে কি কোনো লাভ হবে স্যার? সুমনা, ফেলুদা 28, আমি 48, কিন্তু মনে রেখো আমার ব্রেনটা কিন্তু 28-এর মতোই শার্প। বেনুদা 28? বেনুদা নয়, ফেলুদা। ট্রাই টু ফলো মাই ইনস্ট্রাকশনস। এই যে চাটা। টাকা মারছি আছি, কি তুই আছিস? আমিও আছি, দেখে নেবো। আচ্ছা ঠিক আছে, আমিও দেখে নেবো। হ্যাঁ আচ্ছা, ফোট এখান থেকে। ঠিক আছে, দেখা চল। যাবে। টাকা না ভাই, দেখ। হ্যাঁ ঠিক আছে কাকা, একটা চা দাও তো। দিচ্ছি দিচ্ছি। আচ্ছা দাদা, হ্যাঁ, এখানে আশেপাশে কোনো জ্যোতিষী আছে? আসলে আমি একটু খুঁজছিলাম। দিব তোর এই দোস্তের গুরুর কাছে নিয়ে জানা। আরে ছিকুদা। না না, ও চিটিংবাজ, পাক্কা 2 নম্বর। তাই? আমায় এক্স্যাক্টলি বলো তো তোমার কতক্ষণ সময় লাগবে? এত তাড়াতাড়ি কি করে হবে স্যার? গিভ মি সাম টাইম।
উইল ক্র্যাক ইট আপ রয়, কিন্তু একটা কথা তো শিওর, যে উপাস থেকে অ্যাকাউন্টটা ডিলিট করেছে সে কিন্তু পাক্কা প্রফেশনাল। তার মানে তোমার থেকে স্মার্ট বলছো? রায়, ওয়ান থিং কিপ ইট ইন ইউর মাইন্ড, বব দ্য ব্ল্যান্ডারের চেয়ে বড় হ্যাকার এই শহরে নেই। মেবি হি ইজ স্মার্ট, বাট আই এম দ্য স্মার্টেস্ট। আচ্ছা, চিকুদা কি খারাপ জ্যোতিষী? আমি কিন্তু ওনার নাম শুনেছি অনেক। শুধু খারাপ ম্যাডাম, খুব খারাপ। আর মেয়েদের তো ওর কাছে যাওয়াই উচিত না। কেন কেন? না না, এমনি। আমাকে প্লিজ বলুন। ওদের অনেক কেচ্ছা আছে, ও অনেক চক্কর। কি চক্কর? আমিও ঠিক জানি না, তবে মেয়েদের নিয়ে কি সব করে। প্লিজ প্লিজ আমাকে বলুন উনি কি কি করেন। আমাকে প্লিজ ওনার কাছে নিয়ে যাবেন। কেন? আসলে আমি না জার্নালিস্ট, আমি যদি ভালো রিপোর্ট বানাতে পারি আমার চাকরিটা বেঁচে যাবে। প্লিজ আমাকে একটু হেল্প করে দাও। আমার বাড়িতে না বিধবা মা, ছোট বোন আর অসুস্থ বাবা। হ্যাঁ, কি করে জানলে? 3 ইডিয়টসে দেখেছিলাম। কিন্তু আপনাকে ওখানে নিয়ে গেলে আমার কি লাভ হবে ম্যাডাম? কি করো তুমি? টিকিট ব্যালাক করতাম, আর এখন সিম কার্ড বিক্রি করি। কত কামাও দিনে? 100, 150। আমি তোমাকে 500 টাকা দেবো। ঠিক আছে, চলুন। ডান। এই বিড়ি চালাবে না। কেন? শিকুদা, স্যাম্পলগুলো দেখেছো? খাসা মাল। ও বাহ, এবার কোচিং এর কালেকশন গুলো খাসা হয়েছে রে। চুপ করো তো, তুমি তো খাসা বলেই খালাস। আর এদিকে যে আমায় গরু খোঁজান খুঁজতে হয়। আর ওই যে আমার গতবারের কালেকশন দিয়ে বালিগঞ্জ সার্কুলার রোডের রেড রোজ পার্লারটা তো পদ্ম ফুলের মতো ফুলে ফেপে উঠেছে। মানে কপচাস না তো, তোকে লিড গুলো কে দেয়? হ্যাঁ, যে মেয়েগুলোকে মগজ ধরে যে কাজ করায় কে? ফালতু কপচা। হ্যালো, হ্যাঁ মাবিন সাহেব বলুন। ওটা ফিক্স হয়ে গেছে? কখন কখন? আচ্ছা, রাত 1টা। আচ্ছা ঠিক আছে। বলছিলাম কি, আমার এই পেমেন্টটা, না না টেনশন করিনি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা রাখি তাহলে। ডাল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।